একজন মানুষ হয়ে আমরা আরেকজন মানুষের প্রতি ভালো ব্যবহার করব, নিজের চরিত্রটাকে ভালো করে ভালো ভালো কথা বলবো। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি এটা আদেশ করেছেন। আদেশকার আল্লাহ রব্বুল আলামিনের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার এক ভাইয়ের সাথে মানে একজন আর একজনের সাথে যখন কথা বলবেন, হাসি মুখে কথা বলা এটাও সাদকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি একজন মানুষ, আপনার সাথে কথা বলতেছি, কথা বলার সময় আমার ভিতরে থাকবে, কথার ভিতরে থাকবে মাধুর্যতা, মুখে থাকবে হাসি। অত্যন্ত বিনয়ের সাথে আপনার সাথে আমি কথা বলবো, অত্যন্ত বিনয় নিয়ে। আল্লাহ নবী বলেছেন, যদি এইভাবে কোনো ব্যক্তি কথা বলতে পারে তাহলে এটাও এক প্রকার সাদাকার সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। সাদাকা করতে গেলে পয়সা খরচ করা লাগে। টাকা হোক বা যে কোনো জিনিস আপনি সাদাকা করেন, পয়সা খরচ করতে হয়। কিন্তু পয়সা খরচ না করেই যদি আপনি আমি বিনা পয়সা খরচে, বিনা পুঁজি খরচে, বিনা পুঁজিতে যদি আমরা সাদাকা পেয়ে যাই, তাহলে এই আমলটা কেন আমরা বাদ দিব? সম্মানিত উপস্থিতি, এবার মনে করেন, এবার গেল আপনি আপনার আত্মীয়র সাথে, আপনার হচ্ছে প্রতিবেশীর সাথে এইভাবে ভালো ব্যবহার করেন। গ্রাম গঞ্জের যারা প্রতিবেশী যারা আছে বা গ্রামের মধ্যে যারা বসবাস করে, আপনার ভাই ব্রাদার, নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয় যেই হোক না কেন, তার সাথে আমরা হাসি মুখে কথা বলবো। এবার আপনি রিক্সায় চড়বেন, রিক্সাওয়ালাকে, আমরা যুবক ভাইরা থাকলে ভালো হইতো, এরা অবশ্য জানে, কারণ যারা শহরে টহরে ঘোরাফেরা করে এরা জানে। রিক্সাওয়ালাকে ডাক দেয়, এই রিক্সা, ডাক দেন, ও রিক্সাওয়ালা চাচা, বলতেই তো পারি। রিক্সাওয়ালা ভাই যদি একটু বয়স কম হয়, বলতে পারি, এই রিক্সাওয়ালা ভাই এদিকে একটু আসেন, যাবেন অমুক জায়গায়। রিক্সাওয়ালাকে সালাম কোনোদিন দিয়েছিলেন? সালাম দিয়ে দেখবেন এত খুশি হবে। মাঝে মাঝে কিছু কিছু রিক্সাওয়ালা আমি সালাম দেই, দিয়া, চাচা অমুক জায়গায় যাবেন? কয় যাবো তো পরে, আগে তোমাকে দেখি। কেন? কয় রিক্সাওয়ালারে কেউ সালাম দেয় দেখি নাই, আমাদেরকে মানুষই মনে করে না। মোহতারাম মুসাল্লিয়ান, আপনি যদি এইভাবে সুন্দরভাবে আরেকজনের সাথে ভালোভাবে কথা বলতে পারেন, এটা এক ধরনের তো সাদকা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর নাম হলো ইহসান, এর নাম হলো ভালো ব্যবহার, এর নাম হলো আরেকজনের প্রতি দয়া। সম্মানিত উপস্থিতি, এবার আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন? আপনি কোন একজনকে, আপনার অনেকের বাসায় হয়তো বা কাজের মহিলা থাকতে পারে, লোক থাকতে পারে, আমরা কাজের মহিলাকে কি বলি? বুয়া বলে ডাকি। না ভাই, কষ্ট পায় তারা। আপনি যদি তার বয়স কম হয়, তার নাম ধরে ডাকেন। যদি দেখা যায় বয়োজ্যেষ্ঠ একটু হয়, তাকে চাচি বলে ডাকেন, খালা বলে সম্বোধন করেন। একজন মানুষের মনকে যদি আপনি মুখের কথা, বিশ্বাস করেন মানুষের মুখের কথা এমন, এই কথা দিয়ে একটা মানুষকে মুহূর্তের মধ্যে বিগড়ে দিতে পারবেন, মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দিতে পারবেন মুখের কথা দিয়ে। আপনি সুন্দরভাবে যদি কথা বলেন, এটা তো সাদকা হয়ে যাবে। রব্বুল আলামিন বলতেছেন ইহসান, ইহসানের পর্যায়ে চলে যাব। ওই ব্যক্তিটা যদি খুশি হয়, ওই ব্যক্তিটা আপনার জন্য যে দোয়া করবে, এই দোয়া আপনাকে অবশ্যই কাজে লাগবে আপনার। এই জন্য সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আপনার অধীনস্থ যারা আছে, কিংবা আপনার কলিগ, আপনার সহকর্মী, আপনার প্রতিবেশী, সবার সাথেই আপনি আমি আমরা সবাই ভালো ব্যবহার করবো, তাহলে এটা ইহসানের পর্যায়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, বলি আমিন। মোহতারাম মুসাল্লিয়ান, এরপর আসেন। সাউন্ডটা বেড়ে গেল মনে হয়, কথা বোঝা গেলে সমস্যা নেই, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আসেন। ওয়া ইতাইযিল কুরবা, রব্বুল আলামিন বলেছেন আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে। আমার মুসলমান ভাইরা, আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, দানের ক্ষেত্রে প্রথম আপনার দান যে বেশি পাওয়ার যোগ্য, এই ব্যক্তি হলো পিতামাতা। আপনি আপনার পিতামাতাকে দান করবেন, পিতামাতার প্রতি দায়িত্ব পালনও করা হয়ে যাবে। আপনি আপনার পিতামাতার জন্য খরচ করলেন, রব্বুল আলামিন এটাকে দান হিসেবে কবুল করে নিবেন। এখন মনে করেন পিতামাতা বেঁচে নাই, তাহলে কি করবেন? এমন মানুষ আছে কিনা জানি না, মুসলমান আল্লাহর বান্দারা, পৃথিবীতে সব থেকে অবহেলিত মানুষ হলো দুইজন, একটা হলো বোন আর একটা ফুফু।
মিলাই নেবেন আমার কথা, বাস্তব কথা বলতেছি। সব থেকে অবহেলিত ব্যক্তি হলো একটা বোন আর একটা ফুফু। কি কারণে হতে পারে? ফুফু বাবার বাড়ি, তার এটা বাবার বাড়ি, মনে করেন আমার ফুফু, এটা আমার তার তার বাবার বাড়ি। এখন আমি হয়তো বা এই টেন্ডেন্সি নিয়ে চিন্তা করি ফুফু আসবে, কিছু দেওয়া লাগবে বাবার বাড়ি থেকে, তো নর্মালি নিয়েই যায় মেয়েরা। বা আমার বোন আসবে, দেওয়া লাগবে, এই জন্য দেখা যায় কোনো না কোনো কারণ নিয়ে, কিংবা জমাজমি বন্টনের ক্ষেত্রে বোনের সাথে ফুফুর সাথে সম্পর্ক নাই। আবার মামা বাড়ির মামাদের সাথে খালাদের সাথেও দেখবেন অনেক সম্পর্ক নাই। এই যে জমাজমের বন্টন নিয়ে, আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে এমন একটা সম্পর্ক, বোনের সম্পর্ক এমন একটা সম্পর্ক, কাল কিয়ামতের দিন আপনার সাথে আপনার ভাইয়ের আল্লাহ চাইলে দেখা হইতেও পারে, হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আপনার বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর কসম এই পৃথিবীতেই সম্পর্ক শেষ, কিয়ামতের দিন আর কোনোদিন তার সাথে আপনার দেখা হবে না। বড় কষ্ট লাগে আমার এই কথাটা, এই হাদিসটা আল্লাহ নবী। পৃথিবীতে ভাই বোনের যে সম্পর্ক, এই সম্পর্কটা পৃথিবীতেই শেষ, মৃত্যুর পর আর দেখা হবে না। তাহলে দুনিয়াতেই আপনি যার সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন, তার প্রাপ্যটা বুঝে দিতে না পারেন, তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আমার মুসলমান ভাইরা, আমরা এই সম্পর্কের ক্ষেত্রে অনেকেই উদাসীন, অত্যন্ত কষ্টদায়ক। এই জিনিসটা বলতে খুব কষ্ট হয় আমার। আমরা বোনের সাথে ইনসাফ করতে পারি না। আপনার বাবার সম্পত্তি, আপনার বোনও তার হকদার যতটুকুন ইসলাম তাকে হকদার করেছে। আমার বাবার সম্পত্তি, আমার বোনও তার হকদার যতটুকুন হক আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে, আমারও তো বোন আছে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে ওই সব লোকের কাতারে নিয়ে না যায়, যাতে করে আমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। মহতারাম মুসল্লিয়ান, যারা বোনের সাথে এরকম অবিচার করেছেন, কিয়ামতের দিন অবশ্যই আপনাকে ধরা খাওয়া লাগবে। বোনের সাথে দেখা হবে না ঠিক আছে, কিন্তু আল্লাহর আদালতে ঠিকই মামলা দিবে। আল্লাহর সাথে তো তার দেখা হবে, আল্লাহর বান্দির। মহতারাম মুসল্লিয়ান, জানি না কতজন এরকম করেছেন, আমি জানি না ফুপুর খোঁজ আদৌ কোনোদিন নিয়েছেন কিনা, মামার খোঁজ নিয়েছেন কিনা, অসুস্থ একটু যাই দেখে আসে কি অবস্থা, ফুফু আমার কি অবস্থা, কেমন আছে, একটু খোঁজ নিয়ে আসে, আছে কিনা, কেমন ভালো আছে কিনা। খালার খোঁজ নিয়েছেন কিনা জানি না। ও মুসলমান, এইটা যদি করেন, আত্মীয়তার সম্পর্ক আপনার অটুট থাকলো। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কতিউর রহিম, রেহেমের সাথে সম্পর্ক যারা ছিন্ন করবে, জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলু, লা পারবে না, ইয়াদখুলু প্রবেশ করা, প্রবেশ করবে না, এবং পরবর্তীতেও করবে না, বর্তমানেও করবে না। ইয়াদখুলু মুজারিস সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায়। এখন যদি সে মারা যায়, এখনো জান্নাতে যাবে না, কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়ার পরেও বিচার নিকাশ, হিসাব নিকাশ, ফয়সালা হওয়ার পরেও জান্নাতে যাইতে পারবে না। মুজারিস সিগা তাই বোঝায়। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যেতে পারবে না। কতিউর রহিম, রেহেমের সাথে কতিউন, যারা সম্পর্ক ছিন্ন করেছে, নষ্ট করেছে। অর্থাৎ আত্মীয়তার সাথে সম্পর্ক যাদের, রক্তের সাথে সম্পর্ক যাদের, এই সম্পর্ক যারা ছিন্ন করেছি, আল্লাহর কসম কেউ জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আমাদেরকে আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করতেছেন আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে। দানের ক্ষেত্রে, এটা তো দানের কথা বলেছে, তার হকটাই তো আমরা বুঝাই দিতে পারি না। আর দানের বেলায় হুজুর এটা পরের কথা, যে হকটা পায় ওইটার থেকে পারলে আমি আরো নেই। ভোগের মধ্যে সুখ নাই, ত্যাগই প্রকৃত সুখ। আপনি ত্যাগ করেন, যার যতটুকুন প্রাপ্য তাকে দিয়ে দেন। আল্লাহ কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আর যদি দেখা যায় যে হ্যাঁ হুজুর সবাইকে দিয়ে দিছি, কিন্তু আল্লাহ তো আমার ব্যবস্থা করে নাই, দুনিয়াতে না করলেও পরকালে আপনার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। দুনিয়ার সুখ তো প্রকৃত সুখ না। মহতারাম মুসল্লিয়ান, আমরা এই আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে অত্যন্ত সেনসিটিভ থাকব। যাদের যতটুকুন হক প্রাপ্য, এটা আমরা বুঝাই দিব। আমার ভাইরা, দুনিয়াতে আপনি আমি যদি অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করে ফেলি, আপনি একবার চিন্তা করেন তো, আমরা কি এটা ভোগ করতে পারবো? কেউ ভোগ করতে পারে নাই, কেউ পারবে না। আল্লাহ না করুক, আজকে এখান থেকে যাওয়ার পর যদি মালাকুল মউত আপনার সামনে এসে যায়,
আপনার জীবনটা যদি নিয়ে যায়, দেখবেন যে যে কোনোভাবে আপনার এই যে পরিবার পরিজন যারা আছে তারা বলবে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। মসজিদ থেকে আপনি বাসায় গেলেন, আল্লাহ না করুক আজরাইল যদি আপনার সামনে এসে যায়, আপনার জান কবজ করে নিয়ে যায়, আপনার পরিবার বর্গ বলবে ঘরের মধ্যে আর ঢোকার দরকার নাই, বাইরে ছিল বাইরে থেকে বাইরে একটা চকি ফেলাই দাও, এখানে শোয়াই দাও, ওখানেই রাখো, ওখান থেকে যত দ্রুত সম্ভব দাফনের ব্যবস্থা করে দাও। কথা সত্য বলি নাই? আপনি আজকে এখান থেকে বাসায় গিয়ে আপনি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নার সামনে আপনি দাঁড়াবেন, দাঁড়ায়া আপনার চেহারাটা দেখবেন। আপনার চেহারা দেখা যায় না কার দেখা যায়? কথা বলে না। আয়নার সামনে দাঁড়ালে কার চেহারা দেখা যায়? যারা কথা বলেন না এর মানে অন্য কারো চেহারা দেখেন। আচ্ছা একটা গল্প বলি শুনেন। একটা গল্প বলি। এক লোক জীবনে কোনোদিন আয়না দেখে নাই। সে এক দোকানে গেছে, গিয়ে দেখে আয়না একটা। এটা দেখছে সামনে নিয়ে, কয়, এটা কি জিনিস একটু দেখি। এর ভিতরে চেহারা দেখা যায়। তো ওই লোকের চেহারা ছিল হুবহু তার বাবার মতো। হয় না সন্তানের চেহারা বাবার মতো হয় স্বাভাবিক, হুবহু বাবার মতো। সে চিন্তা করলো, আরে বাবা তুমি চলে গেলা, 20 বছর 25 বছর হয়ে গেল, তুমি যে এইখানে আসো আমি জানিই না, তুমি এইখানে আসো। এ ভাই এটার দাম কত? 30 টাকা দাম বা 50 টাকা দাম। এই যে নাও টাকা নাও, বাবা এইখানে আছে আমি তো দেখি নাই, বাবারে নিয়ে যা ঘরের মধ্যে থুয়ে দিই। সকাল সন্ধ্যা ওই লোক আয়না বের করে আর চেহারা দেখে আর বলে, বাবা তুমি এতদিন হয় চলে গেছো, তুমি এইখানে আসো আমি জানি না। বউ আবার সন্দেহ করছে, কি ব্যাপার আমার স্বামী সকাল সন্ধ্যা আয়না বের করে কার সাথে যেন কথা বলে। এখন বউ বলে, দেখি এটা কি জিনিস, কার সাথে কথা বলে। বউ বের করছে, বের করে বউ যখন চেহারা সামনে নিয়ে গেছে, বউ আয়না দেখে নাই। বউ যখন দেখছে, আচ্ছা আয়নার ভিতরে কার চেহারা দেখা যাবে? মহিলা মানুষের চেহারাই তো দেখা যাবে। এখন উনি ভাবতেছে, ও ঘটনা তাহলে এই, আমি রেখে আরেকজনের সাথে কথা বলা হয়। সম্মানিত ভাইরা, এখন এই যে মহিলা মানুষ কান্নাকাটি শুরু করে দিছে, শাশুড়ির কাছে গিয়ে বিচার দিছে, আম্মা আপনার ছেলে যে আগে আরেকটা বিয়ে করছে এটা তো আমাকে বলেন নাই, আপনি গোপন রাখছেন। কয় না, বিয়ে তো একটাই করছে, তোমাকেই করছে, আগে বিয়ে করছে এমনটা তো আমি জানিও না, আর বিয়ে তো সে করেও নাই। কয় আসেন আমি দেখাচ্ছি। কয় কি দেখাবা দেখি। ওই যে আয়না নিয়ে আসছে, নিয়ে এসে বলছে, এই দেখেন আম্মা এর ভিতরে আছে। এখন মাও আয়না দেখেনি, না দেখে সামনে যখন আয়নার সামনে নিজের চেহারা নিয়ে আসছে, দেখে মায়ের তো একটু বয়স বেশি হয় না, দেখে একজন বুড়ি মহিলা। সে গিয়ে ছেলেরে এক থাপ্পড় বলতেছে, বেটা তুই বিয়ে করবি কর, এই বুড়ি মহিলাকে কেন করলি? যাই হোক সম্মানিত ভাইরা, তো আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনি আপনার নিজের চেহারাটা দেখবেন, দেখে আপনি আপনার চেহারাকে বলবেন যে এই যে চেহারাটাকে আমি তৈরি করেছি, হালাল খেয়ে নাকি হারাম খেয়ে এটা আপনি নিজেই বলতে পারবেন। আপনি আপনার দেহকে বলবেন যে আমি এই রকম খাবার খেয়ে আমি তোমাকে গঠন করেছি, আজকে কোটি কোটি টাকার সম্পত্তি করেছি, বা হাজার কোটি টাকা বা লক্ষ লক্ষ যতটুকুন আপনি করেন সম্পত্তি, এতটুকুন করেছি। আজকে যদি আমি এই মুহূর্তে মারা যাই, তাহলে আমি ছাড়া আজকে গোটা পৃথিবী, আপনি চিন্তা করবেন নিজে নিজেই, আজকে আমি যদি মারা যাই, আমি ছাড়া গোটা পৃথিবী দেখবেন যে ঠিকই চলতেছে। আপনি লাইটটা বন্ধ করে দিবেন, নিজের চেহারা দেখে নিজেকে বলে লাইটটা বন্ধ করে দিয়ে মনে করবেন এটা একটা কবর। মনে করে আপনি চিন্তা করবেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে পৃথিবীর অবস্থা কি রকম। আমার পরিবার পরিজন বর্গ হয়তোবা 3 দিন শোক পালন করবে। আমার স্ত্রী ছিল, সেও হয়তোবা 3 মাস 10 দিন শোক পালন করে বাবার বাড়ি চলে যাবে, আরেকজনকে দিয়ে বিয়ে দিয়ে দিবে। আমার সন্তান সন্ততি যারা আছে পড়াশোনা করে বা যারা চাকরি বাকরি করে যে কাজ করে, 3 দিন পর নিজ নিজ কর্মস্থলে চলে যাবে। আমার জমা জমি ছিল, এগুলো আমার সন্তান সন্ততিরা ভাগ বন্টন করে নিয়ে ঠিক মতো আবাদ করবে। আমার চড়ার জন্য যে যানবাহন ছিল কেউ না কেউ ওটা ব্যবহার করবে। আমার পোশাক আশাক যেগুলো ছিল এগুলো হয়তোবা কাউকে না কাউকে দান করে দিয়ে দিবে। সব কিছু আছে, পৃথিবী চলছে নিজ গতিতে, আপন গতিতে, কিন্তু আমি নাই। আমি ছাড়া পৃথিবী, চিন্তা করবেন যে আমি ছাড়া পৃথিবী কিছুই না, পৃথিবী ঠিকই চলছে। আপনার জন্য পৃথিবী একটা সেকেন্ড থেমে থাকে না। ও মুসলমান, আপনি আমি যে উপায়ে ইনকামটা করি, এইটা করতেছি হালাল ভাবে করলে আলহামদুলিল্লাহ, কোটি কোটি টাকা ইনকাম করেন, কোনো আপত্তি নাই। কিন্তু এইটা যদি হয় অন্য উপায়ে, যদি অসৎ উপায়ে ইনকাম হয়, আপনি এই ইনকামটা করলেন, আপনি একটু নিজে নিজেই তখন চিন্তা করবেন, আমি মারা গেছি, একটু পর তো আমাকে রেখে আসবে
কবরের ভিতরে আপনি এখন চিন্তা করবেন ঘরটা অন্ধকার কবর, এখন এখানে ভাববেন যে অন্ধকার কবরের মধ্যে তো বাতি নাই, সারা জীবন কিয়ামত পর্যন্ত বাতি আসবে না, আর এইখানে আমল ভালো হইলে ভালো, আর না হইলে তারপর কবরের আযাব তো আছে। আমার মুসলমান ভাইরা, হয়তোবা কিছুদিন পর, 9 দিন 40 দিন পর, কিংবা বছরে একবার হয়তোবা আপনার সন্তান সন্ততি, যদি ভালো সন্তান সন্ততি হয়, আপনার জন্য দোয়া করবে, অথবা আমার মতো হুজুর ভাড়া করে নিয়ে গিয়ে দোয়া করবে। এতটুকুনি শেষ, আর কিচ্ছু না। পৃথিবীতে আপনার আমার অবদান এতটুকুই। আমি একটু আপনাদেরকে ভাবাচ্ছি, পৃথিবীতে আপনি আমি যা করতেছি এর এর কতটুকুন প্রাপ্যতা, আমি একটু আপনাকে ভাবাচ্ছি। আপনি একটু ভেবে দেখেন, আপনার আমার অবদান ঠিক এতটুকুই, এর বেশি কিছু না। যা করে যাচ্ছি, যা করে যাব, এ একটাও আমাদের না। সবকিছুই আপনি আমি যাওয়ার পর দেখবেন আপন গতিতে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর যা কিছু আছে সবকিছু ধ্বংস হওয়ার জন্য, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র থাকবেই তো তোমার প্রভু চির অনন্ত অক্ষয় আছেন, চিরঞ্জীব চিরস্থায়ী থাকবেন। ও মুসলমান আল্লাহর বান্দারা, দিন শেষে আমাদেরকে সেই রব্বুল আলামিনের কাছেই গিয়ে দ্বন্দ্বইমান হতে হবে, সেই রব্বুল আলামিনের কাছে গিয়েই আমাদেরকে দাঁড়াইতে হবে। ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে আমরা কি জবাব দিব, আমরা কি এটার জন্য প্রস্তুত হয়ে নিজেকে প্রস্তুত করে রেখেছি? আমার মুসলমান ভাইরা, পৃথিবীতে আসার আগে রব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, পৃথিবীতে আমাদেরকে পাঠান, আমরা গিয়ে শুধুমাত্র তোমার গোলামি করব, তোমারই দাসত্ব করব। আমরা এই ওয়াদা করে রব্বুল আলামিনের থেকে এসেছি। বিশ্বাস না হলে কোরআন খুলে দেখেন। পৃথিবীতে আসার পর আমরা ভুলে গেছি, আমরা পৃথিবীর মোহে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরবর্তীতে আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও মুসলমান, ও আমার বান্দারা, কিভাবে তোমরা এটা অস্বীকার করলে? কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলে? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তো তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি রব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এখানেই শেষ না, তোমাদেরকে আবারও মরা লাগবে। সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, শুধু তাই না, আমার কাছেই তোমাকে আবার ফিরে আসতে হবে। আছে না সন্তানেরা, দেখেন না, আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন আকাশে ছেড়ে দেয়, মুক্ত আকাশে ঘুড়ি মুক্ত বিহঙ্গের মতো ছোটে, এদিকে ছোটে ওদিকে ছোটে। ঘুড়ি মনে করে আমি তো স্বাধীন, আজ আমার নেই কোনো সীমানা, আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। কিন্তু যখন সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, নাটাই আছে আমার হাতে, আমি যখন নাটাইটা ধরে টান দেই, ঘুড়ি কি করে, আর আকাশে উঠতে পারে? কি করে? আস্তে করে ঘুড়ি নেমে আসে। আমার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকেও ঘুড়ির মতো ছেড়ে দিয়েছেন, যাও, স্বাধীন ইচ্ছা, যেদিকে ইচ্ছা সেদিকেই যাইতে পারি। আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা যেখানে খুশি সেখানেই যাইতে পারি, যে কাজ ইচ্ছা সেই কাজে করতে পারি, কারণ ঘুড়ির মতো আমাদেরকে ছেড়ে দিয়েছে গোটা পৃথিবীর মধ্যে। এখন আমরা ভালো কাজ করলে সেটা দায়ভার আমাদের, খারাপ করলে এ দায়ভার আমাদেরকেই নিতে হবে। দিন শেষে যখন নাটাই ধরে টান দিবে, সুতা গোছাবে, আপনি আমি ওই যে ঘুড়ির মতো অবস্থা হয়ে যাবে, আর থাকার মতো কোনো উপায় নাই। রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আমার মুসলমান ভাইরা, এ কথা বলতে গিয়ে অনেকগুলা কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদেশ করেছেন। আদেশ তিনটে আজকে শেষ করে দেই। আদল, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ওয়াল ইহসান, সদাচরণের জন্য, ওয়া ইতা ইজিল কুরবা, এবং আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে। আমার মুসলমান ভাইরা, জীবনে যাই করেন, একটা হাদিস শুনে রাখেন, আপনি যদি আত্মীয় সম্পর্ক রক্ষা করেন, আপনার জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। আমি বলে দিলাম, আজকে লিখে রাখেন। আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন আজকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনি চেষ্টা করেন, আল্লাহর কসম, জীবনে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না। আত্মীয়তার সম্পর্ক এত মজবুত, এত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। আমরা মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, মামাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, খালাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। আমরা তাদের খোঁজও নেই না। আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা যে পরিমাণ খুশি হবে, তারা আপনার জন্য যে দোয়াটা করবে, এই দোয়াটাই আপনার জন্য বরকতের কারণ হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যতটুকুন কথা বলেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরপর বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, এই কথার সারমর্ম, শেষ কথা একটাই,
আমরা পৃথিবীতে এসেছি মুসাফির হয়ে। মুসাফির হয়ে, পৃথিবীটা থাকার চিরস্থায়ী জায়গা নয়। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় একটা ব্রেন দিয়েছেন, মাথা দিয়েছেন, আকল দিয়েছেন। আমরা এই ব্রেনকে দিয়ে আমাদের বডিটাকে পরিচালনা করব। যেদিকে গেলে আমাদের জন্য কল্যাণ, যে রাস্তায় গেলে আমাদের জন্য ভালো, যে রাস্তায় গেলে আমাদের দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তি মিলবে, আমরা যেন সেই রাস্তায় চলি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন বলে আমিন।